गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनार्पितचरिं चिरात् करुणयावतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्ति श्रियम् हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन। राधा कृष्ण प्रणय विकृति हलादिनी शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदो गतौ तौ चैतन्याख्यं प्रकटमय तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबोलितं कृष्ण नौमि कृष्ण स्वरूपं। राधा कृष्ण प्रणय महिमा कीदृशबानोइवा सद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धो हरिन्दो। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली ममतामयी मातृमंडली चैतन्य चरितामृत प्रकाशु भक्त मंडली आज के शुभ सन्ध्याय आमरा चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला दा विंशति परिच्छेदेर शुरू करब। श्री सनातन गोस्वामीर प्रति महाप्रभुर भगवत भक्ति शिक्षा विंशति अध्याय महाप्रभु कृष्ण तत्व व भक्ति तत्व शिखिয়েছেন। एर आगेर अध्याये महाप्रभु कृष्णेर माधुर्य तीनटे माधुर्य तिनी तुले धरेছেন। एकटा जे तार रूप माधुर्य तार उपरे तार मुख माधुर्य 138 39 श्लोके कृष्णांग लावण्यपुर मधुर हईते सुमधुर ताते जईছে मुख सुधाकर। शरीरेर माधुर्य से शरीरेर उपरे मुख माधुर्य आरो सुंदर और तार उपरे तार हासि माधुर्य এই তিনটা মাধুর্যতে सारा जगत विशेष कर बृंदावनवासी कृष्णेर प्रति आकर्षित कानेर भीतर बासा करे आपने ताहा सदा स्फुरे अन्न शब्द ना देई प्रवेशिते आन कथा ना शुने कान आन बोलिते बोलयान এই कृष्णेर बाँशिर चरित। तो महाप्रभु बोलছেন গোপীরা বলছেন যে যখন কৃষ্ণ বাঁশি বাজান
সে বাঁশির শব্দ যখন গোপীদের কানে প্রবেশ করে, মানে কানটা জাম হয়ে যায়, আর কোনো শব্দ, মা ডাক, বাবা ডাক, এখানে শব্দ, গো শব্দ, কোনো শব্দ কানে ঢুকতে দেয় না। একদম খিঁচে টেনে হিঁচড়ে কৃষ্ণের কাছে নিয়ে যায়। তো এই অধ্যায়ে, একবিংশতি অধ্যায়ে আমরা কৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য গুণের কথা শুনেছি। অর্থাৎ এক প্রকার কৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য শুনলে কৃষ্ণের প্রতি আমরা আকৃষ্ট হব, কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ। ধরুন ছেলে মেয়ের বিয়েতে, আপনি ছেলে কিংবা আপনি মেয়ে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন, একটা ছেলের সম্বন্ধে অনেক শুনতে শুনতে, ভালো চাকরি করে, খুব শিক্ষিত, কুসমীয়, ভদ্র, সৎ ব্যবহার, শুনতে শুনতে তার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাবেন। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন বা বিবাহিত হয়ে থাকলো, আর এই ছেলেটা ভালো। কোনো মেয়ের কথা যদি বারে বারে কোনো মেয়ের গুণগান শুনে কোনো ছেলে, যুবক ছেলে, তার প্রতি আকৃষ্ট হয়। ঠিক সেই রকম ভগবানের কথা শোনাচ্ছেন মহাপ্রভু নিজে সনাতনকে, দেখো কৃষ্ণের মাধুর্য, কেন তার প্রতি এত লোক আকৃষ্ট। এর মাধ্যমে চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা করলেন সম্বন্ধ জ্ঞান, আমাদের সকলে তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত। তিনি হচ্ছেন একমাত্র পুরুষ, আমরা সবাই প্রকৃতি। এখন অভিধেয় তিনটে তত্ত্ব, কিন্তু সম্বন্ধ মানে দুজন দুজনকে ভালো করে জানবে, তারপরে সম্বন্ধ হবে। অভিধেয় মানে ছেলে মেয়ের সম্বন্ধ হলো, এবারে বিয়ে হবে, অর্থাৎ ভক্ত ভগবান সম্বন্ধে জানলো, এটাই বলে সম্বন্ধ জ্ঞান। এখন হচ্ছে অভিধেয় তত্ত্ব, মানে হচ্ছে এবারে ভগবানের সেবায় যুক্ত হবে ভগবানের ভক্ত। অভিধেয় তত্ত্ব মানে সেবা। তো এই অধ্যায়ের কথা সার কি আলোচনা হয়েছে, এই দ্বাবিংশ পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির পন্থা বর্ণনা করেছেন। প্রথমে তিনি জীবতত্ত্ব এবং ভক্তির শ্রেষ্ঠতা বর্ণনা করেছেন। তারপর তিনি জ্ঞান যোগ আদির অকর্মণ্যতা, সর্বজীবের ভক্তি বিষয়ে কথা কর্তব্যতা ব্যাখ্যা করেছেন এবং জ্ঞানীদের মুক্তাভিমান যে বৃথা তাও দেখিয়েছেন। ভক্তি মুক্তি সিদ্ধি কাম পরিত্যাগ করে শুদ্ধ ভক্তিযোগে অভীষ্ট লাভ হয় এবং সমস্ত প্রয়োজন সিদ্ধ হয়। যদিও কোনো ব্যক্তির ভজনকালে এই সমস্ত কাম অজ্ঞানবশত কিছু অনুসৃত থাকে, তথাপি শ্রীকৃষ্ণ তা দূর করে তাকে শুদ্ধ ভক্তি দান করেন। মহৎ কৃপা ব্যতীত ভক্তির উদয় হয় না। এই জন্য সাধুসঙ্গ অবশ্যই কর্তব্য, শ্রদ্ধাই অনন্য ভক্তির অধিকার দেয়। এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভু অনন্য ভক্তদের প্রকারভেদ, বৈষ্ণবের স্বভাবসমূহ বর্ণনা করলেন। ভগবত ভক্তদের সবচাইতে বড় শত্রু হচ্ছে ভোগ বাসনা নিয়ে স্ত্রী সঙ্গ করা, অভক্ত সঙ্গ, অসৎসঙ্গ, কেননা তা ভক্তিমার্গে উন্নতি সাধন করার পথের একটা মস্ত বড় প্রতিবন্ধক। স্ত্রী সঙ্গ এবং অভক্ত সঙ্গ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাগত হওয়া উচিত। এই পরিচ্ছেদে শরণাগতির 6টি লক্ষণও ব্যাখ্যা করা হয়েছে। সাধন ভক্তি বৈধি ও রাগানুগাভেদে 2 প্রকার। বৈধি ভক্তির 64 অঙ্গই প্রধান, তার মধ্যে শেষ পঞ্চাঙ্গ অত্যন্ত বলবান। ভক্তির এক অঙ্গ বা বহু অঙ্গ সাধনে ফল হয়। জ্ঞান বৈরাগ্য যোগ আদি কখনো ভক্তির অঙ্গ নয়। অহিংসা যম নিয়মাদির জন্য কোনো পৃথক চেষ্টা করতে হয় না, তারা ভক্তির সঙ্গে সঙ্গেই থাকে। রাগানুগা ভক্তি রাগাত্মিকা ভক্তির অনুগামিনী। ব্রজবাসীদের রাগাত্মিকা ভক্তি মুখ্য। রাগাত্মিকা ভক্তির লক্ষণ বলে মহাপ্রভু তারপর রাগানুগ ভক্তির সাধন লক্ষণ বললেন। শুরু হচ্ছে এই অধ্যায়, শ্লোক নাম্বার 1। শুরু করার আগে আমি গুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे वंदे कृष्ण चैतन्य देवं तम करुणार्णवं कलावपति गूढ़यं भक्तिर्जेन प्रकाशिता। অনুবাদ। যার দ্বারা কলিকালেও অতি গূঢ় ভক্তি প্রকাশিত হয়েছে সেই করুণার্ণব কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই তো কহিলু সম্বন্ধ তত্ত্বের বিচার বেদ শাস্ত্রে উপদেশে কৃষ্ণ একসান। এবে কহি শুন অবিধেয় লক্ষণ যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম যাহা হইতে কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন। এর আগের অধ্যায়ে মহাপ্রভু বললেন, এর আগের অধ্যায়ে সম্বন্ধ তত্ত্ব বলেছি, এখন অভিধেয় তত্ত্ব বলবো যাতে তুমি কৃষ্ণ এবং কৃষ্ণ প্রেম পাবে। কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে কয় অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। কৃষ্ণ ভক্তি হচ্ছে অভিধেয়। অভিধেয় মানে হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের সেবা করা, কৃষ্ণকে জাগরণ করা, কৃষ্ণকে ঘুম পাড়ানো, কৃষ্ণের সিঙ্গার করা, কৃষ্ণকে স্নান করানো, ভোগ নিবেদন করা, আরতি করা, এইসব ভক্তির অঙ্গ। শ্রুতির মাতা পৃষ্ঠ দিশতি ভবদার ধনবিধিম যথা মাতুর্বাণী স্মৃতিরপি তথা ভক্তি ভগিনী পুরাণাদ্যা যে বা সহজ নিবাহাস্তে তদনুগা অতঃ সত্যম জ্ঞাতম মুরহর ভবানেব শরণম। মাতৃস্বরূপ শ্রুতিকে জিজ্ঞাসা করলে তিনি আপনার আরাধনার বিধি উপদেশ করেন। ভগিনী স্বরূপ স্মৃতি, শ্রুতি হচ্ছে মাতা, স্মৃতি হচ্ছে ভগিনী, সেই উপদেশ করেন। আর ভ্রাতা হচ্ছে পুরাণ স্বরূপ, শ্রুতি মাতার অনুগত হয়ে সেই কথাই বলেছেন। অতএব হে মুরহর, আপনি যে একমাত্র শরণ আমি সত্যরূপে জানতে পারলাম। মহর্ষিদের বেদের একটা শ্লোক কবিরাজ গোস্বামী বা মহাপ্রভু তুলে ধরলেন। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। কৃষ্ণ অদ্বয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান, যদিও তিনি এক তথাপি তার লীলাবিলাসের স্বরূপ শক্তিতে বহুরূপে প্রকাশিত। ভগবানের অনন্ত শক্তি, তিনি তার সমস্ত শক্তি থেকে অভিন্ন। শক্তি এবং শক্তিমান অভেদ মতে তারা অভিন্ন। শ্রীকৃষ্ণকে সমস্ত শক্তির উৎসরূপে বর্ণনা করা হয়েছে। তিনি তার বহিরঙ্গ শক্তি জড়া প্রকৃতি থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি বা চিৎ শক্তি রয়েছে, তা সর্বদাই শ্রীকৃষ্ণ সেবায় যুক্ত। তার স্বরূপ শক্তি মায়া থেকে ভিন্ন। তার স্বরূপ শক্তি স্বরূপ শক্তিমান শ্রীকৃষ্ণ অভিন্নভাবে অবস্থিত। অদ্বয় জ্ঞান কৃষ্ণ তত্ত্ব স্বয়ং ভগবান স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। ভগবান এক, কিন্তু সাংস বিভিন্নাংশ অনন্ত বৈকুণ্ঠে তিনি লীলাবিলাস করছেন। আবার ঘুরিয়ে ফিরে সেই একই শিক্ষা আসছে। সাংস বিস্তার চতুর্ভুহ অবতারগণ বিভিন্নাংশ জীব তার শক্তিতে গম। দুটো অংশ, সাংস মানে অংশ, যেখানে ভগবানের নিজের যত অবতার শক্তি তত্ত্ব। আর বিভিন্নাংশ মানে আমরা জীব, আমরা বিভিন্নাংশ, যেটা গীতাতে সপ্তম অধ্যায়েও বলেছেন। ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি অঙ্গে ভিন্না।
এটা বিভিন্নাংশ, ভিন্না প্রকৃতি উচ্চতে, এটা ভিন্না। তাই সাংস হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ, আর বিভিন্নাংশ হচ্ছে জীব। শ্রীকৃষ্ণের সাংস তাৎপর্য, শ্রীকৃষ্ণের সাংস বিস্তারদের বলা হয় বিষ্ণু তত্ত্ব এবং বিভিন্নাংশ বিস্তারদের বলা হয় জীব তত্ত্ব। জীব যদিও পরমেশ্বর ভগবানের অংশ, তবুও ভগবানের শক্তিরূপে গণ্য করা হয়। ভগবদ্গীতায় 7:5 বলা আছে, অপরেয়মিতস্তন্যম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতা মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। হে অর্জুন, এই নিকৃষ্ট প্রকৃতির ঊর্ধ্বে আমার একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। জীবেরা সেই উৎকৃষ্ট প্রকৃতি সম্ভূত, তারা এই জড়জগৎকে ধারণ করছে। জীব যদিও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবুও তারা প্রকৃতি, পুরুষ নয়। প্রকৃতি কখনো কখনো পুরুষের কার্যকলাপে অনুকরণ করার চেষ্টা করে। জীব তা অজ্ঞানবশত ভগবান সাজতে গিয়ে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। এইভাবে তারা মোহাচ্ছন্ন হয়। জীব কখনো বিষ্ণু তত্ত্ব বা পরমেশ্বর ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই কোনো জীবের ভগবান হওয়ার দাবি করা নিতান্তই হাস্যকর। মহাত্মারা কখনো কখনো এই ধরনের দাবি বরদাস্ত করেন না। মূর্খ জনসাধারণদের প্রতারণা করার জন্য প্রবঞ্চকেরা এই ধরনের দাবি করে। কৃষ্ণ ভারতের আন্দোলন এই সমস্ত কপট অবতারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সমস্ত প্রবঞ্চক পাষণ্ডীরা ভগবান সেজে সারা পৃথিবী ভগবত চেতনা ধ্বংস করছে। যে সমস্ত পাষণ্ডী আজ সারা পৃথিবীকে বিভ্রান্ত করছে, তাদের মুখোশ খুলে দিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সদ্যের সংঘের প্রতিটি সদস্যদের সাবধান থাকা উচিত। পণ্ডরক নামক একজন পাষণ্ডী শ্রীকৃষ্ণের কাছে এসে ভগবান বলে দাবি ঘোষণা করে। কৃষ্ণলীলায়, কৃষ্ণের দ্বারকা লীলায় এই কাহিনী কৃষ্ণলীলা বইতে পাবেন। পণ্ডরক, শ্রীকৃষ্ণ তাকে তৎক্ষণাৎ সংহার করেন। শ্রীকৃষ্ণের সেবকরা অবশ্য এই ধরনের ভণ্ড অবতারদের হত্যা করতে পারেন না, কিন্তু তাদের অত্যন্ত শাস্ত্র প্রমাণের মাধ্যমে পরম্পরা ধারায় লব্ধ জ্ঞানের ভিত্তিতে পরাস্ত করা উচিত। সেই বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার। তো প্রথমে সাংস বিভিন্নাংশ, এবং বিভিন্নাংশের দুটো ভাগ, নিত্যমুক্ত, নিত্যবদ্ধ। নিত্যমুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। নিত্যমুক্ত কারা? যারা ভগবানের পার্ষদ, তারা সবসময় ভগবানের নিত্য সান্নিধ্য সুখ লাভ করছে। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। নিত্যবদ্ধটা কি না? নিত্যবদ্ধ হচ্ছে কৃষ্ণ থেকে তারা বহির্মুখ, কৃষ্ণ ভুলে গেছি, যার ফলে আমাদের এই ব্রহ্মাণ্ডে কখন নরক, কখন স্বর্গ, কখন ভুলক এরকম ঘুরছি। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে জারি মারে। সেই দোষে মায়া পিশাচি কাম ক্রোধের লাভ দাস হইয়া তার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পলায়। কৃষ্ণ ভক্তি পায় কৃষ্ণ, তবে কৃষ্ণ নিকট যায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন? সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। শ্লোকটা মুখস্থ রাখতে হবে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পলায়। কৃষ্ণ ভক্তি পায়, তবে কৃষ্ণ নিকটে যায়। আমরা কাম ক্রোধের দাস হয়ে লাথি খাচ্ছি,
কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু আমাদের অনেকের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। কিন্তু দেখা যায় গাধা 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 যখন কোনো গাধা গাধীর সঙ্গ, স্ত্রী গাধার সঙ্গ করতে যায়, ফটাস ফটাস করে লাথ মারে। আমাদেরও খানিকটা ওই রকমই। বেশ কিছু বছর আগে আমাদের একজন আশ্রমবাসী মায়ের দ্বারা বিমোহিত হয়ে বিয়ে করেন, কিন্তু 6 মাসের ভিতরেই তার মধ্যে ঝগড়া লেগে যায়। তো আমি অনেক চেষ্টা করেছিলাম তাদের ভিতরে সুন্দর সংসার হোক, অনেকবার বসেছি, আলোচনা হয়েছে। সেই সূত্রে আমাকে একদিন ছেলেটা বলছে, জানেন মহারাজ, তখন তো প্রভু ছিলাম, প্রভু কি বলবো, ও আমাকে বলেছে 1 লাথি মারবো, মানে আমার স্ত্রী বলেছে 1 লাথি মারবো তোমাকে। তো এইটা পড়তে গিয়ে মিলে গেছে, লাথি মারে, লাথি। আমি বলছিলাম যে সাধারণত কখনো কখনো নিচু পরিবারে এই ধরনের স্বামী স্ত্রীর মারপিট হয়, সেখানে সাধারণত পুরুষরা মারে স্ত্রীদের। এখানে যে নতুন কথা শুনছি, স্ত্রী লাথি মারছেন পুরুষকে, তখন আরেকজন বলছে তো বইতে লেখা আছে, তো অবাক হওয়ার কি আছে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। বারবার সংসারের জ্বালা যন্ত্রণা পীড়ন খেতে খেতে কখনো যদি সাধু বৈদ্য, সাধু ডাক্তারের মতো। হ্যাঁ, কালকে আমি ক্লাস দিতে পারিনি, অনেকে লিখেছেন ক্লাস পাননি। একে তো শিব চতুর্দশী ব্রত ছিল, তার মায়াপুরে একসঙ্গে 3টে অনুষ্ঠান পড়ে গেছিল। তার ভিতরে একটা মেন অনুষ্ঠান ছিল গুরুদেবের দীক্ষা অনুষ্ঠান, প্রায় 1000 খানিক লোক দীক্ষা নিয়েছে। তাদের ব্যবস্থা করা, গুরুদেবের কাছে থাকতে হয়েছিল। গুরুমা চেয়েছিলেন আমার একটু লেট হতে পারে, তুমি পুরো অনুষ্ঠানটাকে সামলাবে। তাও মাঝখানে চলে আসলাম, আবার গুরুদেব ডেকেছেন, এই আরেকটু। তো যাই হোক, তো সেখানে সাধু বৈদ্য গুরুদেব বললেন, তোমাদের মায়া ছাড়ানোর আমি আজকে মন্ত্র দেব, কান খুলে রাখো, মন দিয়ে শোনো। এই মন্ত্র যদি তোমরা ঠিক মতো জপ ধ্যান করো, তোমাদের মায়া ছাড়বে, ভূত ছাড়বে, আর সত্যি সত্যিই কৃষ্ণ সেবার আনন্দ পাবে। এই শ্লোকটা পড়ছি আর মনে পড়ছে, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। কেন বৈদ্য বলা হলো সাধুকে? যেরকম কাউকে যদি সাপে কামড়ায়, অনেক সময় নিস্তেজ হয়ে যায় প্রাণ, কিন্তু যে ওঝা বৈদ্য তিনি জানেন, জঙ্গল থেকে একটা শিকড় এনে, স্পেশাল শিকড় ওনার জানেন, মন্ত্র ফুঁকবেন আর শিকড়টা তার গায়ে বুলাবেন, তাতেই বিষ উতরে যাবে, ও বেঁচে যাবে। গুরুদেবও বললেন, হ্যাঁ, আমি তোমাদের কানে মহামন্ত্র তারক ব্রহ্ম মন্ত্র দান করব। তোমরা এখন তো ভক্তিটা বুঝতে পারছো না, আর তাছাড়া আমরা ভক্তি পথে থাকলেও আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার স্বামী স্ত্রী, আমার বাবা মা, এই নিয়ে একটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি আমরা। এই জটটা খুলতে হবে। যদি বারে বারে হরিনাম করো, গীতা পড়ে, ধীরে ধীরে তুমি বুঝতে পারবে কেউ কারোর পিতামাতা নয়, কেউ কারো ছেলে মেয়ে নয়, সবাই কৃষ্ণের অংশ, কৃষ্ণের সঙ্গে আমরা যুক্ত। তাই নিয়মিত এই হরিনাম মন্ত্র জপ করতে করতে এই যে মোহ, ভূত জড়ে আছে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার স্ত্রী, এই জটের উপরে বিয়ের সময় 7 পাকে বেঁধেছে স্ত্রী, হ্যাঁ,
এই জটটা খুলবে। সেটাই বলছেন, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে যায়। ছিল ভক্তি বিনোদ, এই শ্লোকের তাৎপর্য। ছিল ভক্তি বিনোদ ঠাকুর অমৃত প্রবাহ ভাষ্যে 8 থেকে 15 শ্লোক বিশ্লেষণ করেছেন। ভগবান চতুর্ভুহ রূপে এবং অবতার রূপে সর্বত্র নিজেকে বিস্তার করেছেন। সাংস অবস্থায় শ্রীকৃষ্ণের স্বস্বরূপত্ব সর্বত্র লক্ষিত হয়। জীব তার বিভিন্নাংশ রূপ। জীব ও কৃষ্ণের শক্তির মধ্যে পরিগণিত। জীব 2 প্রকার, নিত্যমুক্ত, নিত্যবদ্ধ। নিত্যবদ্ধ জীবের সর্বদা বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কবলিত। দৈবী হে সা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ত্রিগুণাত্মিকা এই দৈবী মায়া আমার এই মায়া শক্তিকে অতিক্রম করা কঠিন। নিত্যমুক্ত জীবেরা কখনই মায়া সম্বন্ধে আস্বাদন করেনি। হ্যাঁ, যেরকম নারদ মুনি, তার একবার ইচ্ছা হয়েছিল, প্রভু মায়া সম্বন্ধে অনেক শুনেছি, মায়াটা কেমন একটু দেখাবে আমাকে। এখানে প্রভুপাদ লিখছেন, যারা নিত্যমুক্ত তারা শ্রীকৃষ্ণের চিন্ময় ধামে শ্রীকৃষ্ণের চরণমুখ থেকে কৃষ্ণপদ পারিষদ নামে পরিচিত। কৃষ্ণ সেবাই তাদের ভোগ। নিত্যবদ্ধ জীবেরা শ্রীকৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে সংসারে স্বর্গ নরক আদি সুখ ভোগ করে। কৃষ্ণ বহির্মুখ দোষের জন্য মায়া পিশাচী তাদের স্থূল ও লিঙ্গ আবরণে বদ্ধ করে দণ্ড প্রদান করে, অর্থাৎ আধ্যাত্মিক আদি তাপত্রয় তাদের জর্জরিত করে। তারা কাম ক্রোধ আদি ষড়রিপু বশীভূত হয়ে মায়া পিশাচী লাথি খেতে থাকে। এটিই জীবের রোগ। সংসারে উপর্যুয়াদ ভ্রমণ করতে করতে যদি কোনো সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচী পলায়। জীব কৃষ্ণ ভক্তি লাভ করে কৃষ্ণ কাছে ফিরে যায়। প্রভুপাদ বললেন, 2 প্রকার জীবের মধ্যে নিত্যবদ্ধ, নিত্যমুক্ত। যারা নিত্যমুক্ত তারা এই সংসারের জ্বালাটা জানে না, কষ্ট পায়নি, যে সংসারের কত কষ্ট। তবুও মায়ের দ্বারা এই সংসারে থাকলেও ভুলিয়ে রাখে, সবাই ভুলিয়ে রাখে, ভুলে যায়। কিন্তু যারা নিত্যমুক্ত তারা কখনো এই ধরনের যে মায়া সম্বন্ধ আস্বাদন করে। তো যেটা বলছিলাম, নারদ মুনি তার একবার ইচ্ছা হয়েছিল যে প্রভু তোমার মায়া শক্তি নাকি খুব কঠিন, একবার দেখাও না তোমার। ভগবান বিষ্ণু বললেন, আরে না, তুমি এসব আশা করো না, দেখতে যেও না, ঝামেলা আছে। না প্রভু, আমি সব জায়গায় লেকচার দিয়ে বেড়ে আপনার মায়া শক্তি প্রবল, একটু দেখি না কেমন। সঙ্গে ভগবান আর নারদমুনি দুজন হাঁটছিলেন, সঙ্গে সঙ্গে নারদমুনি ভগবান নারদমুনিকে বলছেন, নারদ অনেক হাঁটাহাঁটি করলাম, তো একটু পানি আনো, আমার খুব তৃষ্ণা পেয়েছে। তো ভগবান তাকে পাঠালেন, কি বলা যায়, মানে পানীয় জল আনতে। আর নারদ মুনি চললেন জল আনতে। জল আনতে গিয়ে তিনি একটা নদী দেখেছেন। যেই নদীতে নেমেছেন বলছে একটু জল খাবো আর প্রভুর জন্য জল নিয়ে যাব। সঙ্গে সঙ্গে পাড় থেকে একটা মহিলা ডাকছে, নারদ নদীর জল খেও না, আমার বাড়িতে আসো, সুন্দর ঠান্ডা পানীয় জল দেবো তোমাকে। তার মিষ্টি কণ্ঠস্বর শুনে নারদ মুনি গেলেন, জল পান করলেন, বলে আপনার একটু সেবা করে দিই, পদসেবা নিলেন, বিয়ে হলো। এদিকে যে প্রভু জল তৃষ্ণায় রাস্তায় বসে আছেন সব ভুলে গেছেন, আর তাকে বিয়ে করেছেন, সংসার বাঁধলেন জঙ্গলে, হ্যাঁ, খড় কাঠ সংগ্রহ করে ঘর বাঁধলেন, একটা ফুটফুটে ছেলেও হলো। হ্যাঁ, ছেলে হয়ে
বড় হয়েছে, খেলতে শিখেছে, আর নদীর পাড়ে বাড়ি ছিল, তো হঠাৎ ছেলেটা নদীতে পড়ে ভেসে যাচ্ছে। আর স্বামী স্ত্রী দুজন, বিশেষ করে স্ত্রী তো হাউ হাউ করে কাঁদছেন, হা পুত্র বলে। তখন ছেলেটাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও জলের স্রোতে ভেসে গেলেন। নারদ মুনির হাতে বীণা, বীণাটা ছাড়েনি, বীণাটা ছিল। স্ত্রী পুত্র তো গেল, স্ত্রীকে বাঁচাতে গিয়ে বীণা দিয়ে স্ত্রীর চুলের বেনিতে গিয়ে টান দিচ্ছেন। নারদ মুনিও যায়। তখন নারদ মুনি কান্নাকাটি শুরু করেছেন। ভগবান তার পিঠে হাত দিয়ে বলে, নারদ আমার জল কোথায়? দেখলেন নারদ আর ভগবান সেই মাঠে একটা জায়গায় দুজন বসে আছেন, কোনো সংসারও হয়নি, কিছুই না। ভগবান এক ঝলক দেখলেন, নারদ মুনি হাঁপাচ্ছে। তা এই হচ্ছে মায়া। তো একটা শ্লোক ভক্তি রসামৃত সিন্ধু থেকে দিয়েছেন, খুব সুন্দর শ্লোক, যদি মুখস্থ করতে পারেন। কামাদিনাম কতিন কতিধা পালিতা দুর্নিদেশা তেষাং জাতা মই ন করুণা নত্রপনোপশান্তি উৎসৈ যথা জেতানথ যদুপতে সাম্প্রতম লব্ধ বুদ্ধি স্তমায়ত শরণম অভয়ম মাম নিজুঙ্ক দাস্যে। খুব সুন্দর শ্লোক, রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু লিখেছেন। ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, কাম ক্রোধ আদির কত প্রকার দুষ্ট আদেশই আমি পালন করেছি, তথাপি আমার প্রতি তাদের করুণা হয়নি, আমার লজ্জারও উপশম হলো না। হে যদুপতে, আপাতত আমি এসব পরিত্যাগ করে সদ্বুদ্ধি লাভ করেছি এবং তোমার চরণে শরণাগত হয়েছি। এখন তুমি আমাকে তোমার চরণে স্থান দাও। কাম উপভোগ করলে কাম কখনো শান্ত হয় না, এটাই রূপ গোস্বামীপাদ বলেছেন। আর আমাদের কবিরাজ গোস্বামী এখানে সেট করেছেন, কামাদিনাম, কাম আদি, এটা চাই ওটা চাই ওটা চাই, কাম আদি কতিন কতিধা পালিত দুর্নিদেশা তেষাং যথাময়ী ন করুণা ন পুত্রপা নোপশান্তি উৎসজ্জৈত নাথ যদুপতে সাম্প্রতম লব্ধ বুদ্ধি স্তামায়ত শরণম অভয়ম মাং নিজং খোদাস। এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত। যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করি তখন বলি, হরে হে ভগবানের শক্তি, হে ভগবান কৃষ্ণ। এইভাবে আমরা ভগবান এবং চিন্ময় শক্তি রাধাকৃষ্ণ সীতারাম লক্ষ্মী নারায়ণকে সম্বোধন করি। ভক্তরা সর্বদা ভগবান এবং তার অন্তরঙ্গ শক্তির কাছে এইভাবে প্রার্থনা করেন যাতে তিনি তাদের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারেন। বদ্ধজীব যখন চিন্ময় স্বরূপ লাভ করে সর্বতভাবে ভগবানের পাদপদ্মে শরণাগত হন, তখন তিনি ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার চেষ্টা করে। সেটি হচ্ছে জীবের যথার্থ স্বরূপ। আরও দুটো শ্লোক দিয়েছেন, পড়ব। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান, ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ গান। ভগবত ভক্তিতে জীবের মুখ্য বৃত্তি। এখানে জ্ঞান যোগ আদি এগুলো মুক্তির পন্থা, এগুলো ভক্তির সঙ্গে কোনো যোগাযোগ নেই। কর্ম জ্ঞান যোগ, এই শ্লোকের তাৎপর্য। শাস্ত্রে অনেক জায়গায় কর্মকে, অনেক জায়গায় যোগকে, অনেক জায়গায় জ্ঞানকে অবিধেয় বলে নির্দেশ করা হয়েছে। তথাপি সর্বত্র ভক্তিকে সর্বপ্রথম নিত্য অবিধেয় বলে উল্লেখ করা হয়েছে। মানুষ যদিও কর্ম জ্ঞান ও যোগ ইত্যাদি পন্থার প্রতি আসক্ত, কিন্তু কৃষ্ণ ভক্তি ব্যতীত এই সমস্ত পন্থা বাঞ্ছিত ফল প্রদান করতে পারে না। অর্থাৎ কৃষ্ণ ভক্তি কেবল পরম পুরুষার্থ লাভ হয়। সবই পুংসং পরধর্ম যত ভক্তি অধোক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। কর্ম জ্ঞান ও যোগ ভগবত ভক্তি দান করতে পারে না। এর পরে বলবেন কেবল জ্ঞান মুক্তি দিতে না, এগুলো বলবেন। ভগবত ভক্তির পন্থা অবলম্বন করাই জীবের পরম কর্তব্য।
ভগবত ভক্তির প্রতি আসক্তির মাত্রা অনুসারে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। ধ্রুব মহারাজ ভগবানকে সাক্ষাৎ দর্শন করার জন্য অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছিলেন, কিন্তু ভগবত ভক্তির প্রতি আসক্তি হওয়ার পর তিনি কর্মজ্ঞান যোগের নিরকর্তা উপলব্ধি করেন। ধ্রুব মহারাজ ঘর থেকে বেরিয়েছিলেন, বাবা তার গদিতে বসতে দেয়নি, তার কোলে বসতে দেয়নি। আমি এমন ধরনের গদি ভগবানের কাছে চেয়ে নেব, বাবা দাদুর থেকেও বড়, এই আশা নিয়ে গিয়েছিলেন ঘর থেকে বেরিয়ে। কিন্তু তপস্যায় যখন সিদ্ধি লাভ করলেন, ভগবানকে দর্শন পেলেন, ভগবানকে দর্শন করে তার এই বাসনা মাথা থেকে উড়ে গেল। তিনি বললেন, প্রার্থনা করছেন, স্থানাভিলাষী তপস্যা স্থিত এম, আমি বড় গদি লাভ করার জন্য তপস্যা করলাম। তান প্রাপ্তবান মণি দেবেন্দ্র গুহ্যম, কিন্তু এখন আমি আপনাকে লাভ করেছি, যা দেবতা মুনি ঋষেরাও পায় না। তো আমি আর কোনো বর চাই না। তং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাঞ্চন বিচিন্নম অপি দিব্য রত্নম। আমার মনে হয় আমি এই গদি পাওয়ার আশাটা কাঁচ কুড়ানোর মতো ছিল, কাঁচের টুকরা, কিন্তু আপনার মতো দিব্য রত্ন পেয়ে গেছি। স্বামীন কৃতার্থ হবে, হে প্রভু আমি কৃতার্থ হয়ে গেছি আপনাকে দর্শন করে। বরম না যাজ, আর আমি কোনো বর চাই না। তো কেউ যদি ভগবত ভক্তিটা লাভ করে তার কাছে এগুলো তুচ্ছ হয়ে যাবে। আর দুটো সংস্কৃত শ্লোক দেওয়া হয়েছে ভাগবতম থেকে। নৈষ্কর্মম আপ্যোচ্যুত ভাব বর্জিতম, নারদমণি বলছেন, না শোভতে জ্ঞানমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ সৎসৎ অভদ্রমিশ্বরে ন চার্পিতম ন চর্পিতম কর্ম যদপ্য কারণম। যখন নারদমণি তার শিষ্য ব্যাসদেবকে উপদেশ দিয়েছিলেন, এই কথা বলছিলেন যে কর্মজ্ঞান ভক্তির কোনো সম্পর্কই নাই। যখন তোমার ভক্তি ভগবানের চরণে অর্পিত হবে, তখন প্রকৃত শোভাটা তুমি পাবে। ব্যাসদেব বহু তপস্যা ও অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করা সত্ত্বেও তিনি যখন অপ্রসন্ন ছিলেন, তখন নারদমণি এই শ্লোক বলে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। আরেকটা ভাগবতমের শ্লোক দ্বিতীয় স্কন্ধে, তপস্বিনা দানপরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলা ক্ষেমং ন বিদ্যান্তি বিনা যদার্পণম তস্মৈ সুভদ্র শ্রবসে নমো নমঃ। তপস্বীগণ, দানপর ব্যক্তিগণ, যশস্বীগণ, মনস্বীগণ এবং বেদ মন্ত্রে অভিজ্ঞ ব্যক্তিগণ, তাদের সেই সেই কর্ম সুমঙ্গল হলেও যাকে অর্পণ না করলে কিছুতেই মঙ্গল করতে পারেন না, সেই মঙ্গল কীর্তিকে বারবার প্রণাম করি। যত বেদ পাঠ, মন্ত্রপাঠ, কর্ম ত্যাগণ তখনও ফলপ্রসূ হবে না যখন না ভগবানকে অর্পণ করা না হয়। তার মধ্যে আমার গুরু মহারাজকে দেখেছি সব কিছু কাজে শুরুতে এবং শেষে, ভাগবত পাঠের শুরুতে শেষে, চৈতন্য চরিতামৃত পাঠের শুরুতে শেষে, খেতে বসার শুরুতে এবং শেষে হরি ওম তৎসৎ, আমি সব কিছু কর্ম, সব কিছু যা কিছু হয়েছে হরির উদ্দেশ্যে অর্পণ করলাম, তৎসৎ, সবই আপনার। এই 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 শব্দটা বলবেন, তারপরে তিনি শুরু করবেন, তারপরে তিনি শেষ করবেন। এই শব্দটা বলেন, হরি ওম তৎসৎ। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণন মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। এই শ্লোকটা আমরা কালকে চর্চা করব, আজকে 20 পর্যন্ত পড়লাম। আরও আলোচনা, ভক্তি সব কিছুর মূল, ভক্তি ছাড়া কোনো কিছু ফলপ্রসূ হয় না। গীতার স্কোর, সৌমিক মাল মেদিনীপুর থেকে 13টি গীতা, সন্তরূপা নিমাই দাস 3টি গীতা, জামশেদপুর থেকে মৃদুলা চক্রবর্তী কলকাতা থেকে 1টি গীতা, কীর্তিমান কেশব দাস প্রভু প্যারিস থেকে সবাই মিলে 192টি গীতা, মৌলিক যোশী 36টি গীতা, অমিত বাগ 2টি গীতা,
নবনীতা তস্কর কৃষ্ণ দাস কৃষ্ণ কথা দেশ থেকে 5টি গীতা। আদিশ উকিল একটি চৈতন্য চরিতামৃত দান করেছেন। বিনয়ী কৃষ্ণ চৈতন্য দাস 2টি গীতা ব্যাঙ্গালোর থেকে। অভয় বিশ্বম্বর মিশ্র 4টি গীতা মুম্বাই থেকে। শ্যামা কৃষ্ণ প্রিয়া দেবী দাসী একটা চৈতন্য চরিতামৃত সেট, 2টো চৈতন্য, স্বামী স্ত্রী 2টো চৈতন্য চরিতামৃত সেট দান করেছেন। এখন চৈতন্য ম্যারাথন চলছে, ডিসকাউন্ট রেটে প্রচুর লোক চৈতন্য কিনছেন আর আত্মীয় স্বজনদের দান করছেন। আপনি চৈতন্য নিতে চাইলে চৈতন্য চরিতামৃত এই সুযোগে যার নেই কিনে নিতে পারেন। চৈতন্য চরিতামৃত ম্যারাথন চলছে। তো আজকে কোনো প্রশ্ন নিচ্ছে না, রাত হয়ে গেছে। শুভরাত্রি। আজকে হয়ে গেল আপনার 28 তারিখ মনে হয় না, আজকে শেষ হয়ে গেল। কালকে হচ্ছে 1 তারিখ মার্চ মাসের। তো কালকে থেকে আজকে অনেক লোক ঢুকে গেছেন পরিক্রমার জন্য, তো কালকে অনেকটাই ব্যস্ত থাকবো, তথাপি দেখি ক্লাস করার চেষ্টা করব। তো কালকে থেকে পরিক্রমা সম্বন্ধে আলোচনা করি। তাহলে আপনারা যারা পরিক্রমা তো করছেন আমার সরাসরি ক্লাস শুনবেন, আর যারা আসতে পারেননি আপনারাও মনটাকে পরিক্রমার মধ্যে রাখবেন, তাহলে আপনাদেরও পরিক্রমা। কত বছরও বলেছিলাম, এবছরও সংক্ষেপে এক একটা দ্বীপের 9 দিনে 9 দ্বীপের কাহিনী শোনাবো। তবু একটু বিস্তার হয়ে যাবে, কেননা এক একটা দ্বীপে আরও অনেক কিছু আছে জানার জন্য। চেষ্টা করব 9 দিনে, কাল থেকে 9 তারিখ পর্যন্ত। কালকেই কী বলে পরিক্রমার অধিবাস বা সংকল্প, পরশু দিন থেকে পরিক্রমা শুরু 2 তারিখ থেকে, আর 9 তারিখে মহামেলন। 9 দিনে 9 দ্বীপের কথা কালকে শোনাব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।